আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। স্ত্রীকে নির্যাতন, যৌন নিপীড়ন, অতিরিক্ত মদ্যপান এই সমস্ত অভিযোগে অভিযুক্ত একজনকে এবার প্রতিরক্ষা মন্ত্রী হিসাবে দায়িত্ব দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। নানা সমালোচনা ও বিতর্কের পর গত শুক্রবার যুক্তরাষ্ট্রের নতুন প্রতিরক্ষা মন্ত্রী হিসাবে পিট হেগসেথের নিয়োগ চূড়ান্ত হয়েছে। নভেম্বরে অনুষ্ঠিত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হওয়ার পর ডোনাল্ড ট্রাম্প তার সম্ভাব্য প্রতিরক্ষা মন্ত্রী হিসাবে ফক্স নিউজের সাবেক এই উপস্থাপককে মনোনয়ন দেন। তিনি আর্মি ন্যাশনাল গার্ডের একজন কর্মকর্তাও ছিলেন। তবে এরপর থেকে তার বিরুদ্ধে একের পর এক অভিযোগ উঠতে থাকার প্রেক্ষাপটে কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের ভোটাভুটিতে হেগসেথের নিয়োগ চূড়ান্ত হবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। অনেক চড়াই উতরাই পেরিয়ে অবশেষে তার নিয়োগ চূড়ান্ত হয়েছে। অবশ্য সিনেটে পক্ষ বিপক্ষে সমান ভোট পড়ায় নিয়োগ চূড়ান্ত করতে ভাইস প্রেসিডেন্ট জে.ডি. ভ্যান্সকেও ভোট দিতে হয়। আফগানিস্তান ও ইরাকে এবং কিউবার কুখ্যাত গুয়েতনামোবে মার্কিন বন্দিশালায় দায়িত্ব পালন করেছেন হেগসেথ। এখন প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে তিনি যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীর ১৩ লাখ সক্রিয় সদস্য ও সেনাবাহিনীর জন্য কাজ করা প্রায় ১০ লাখ বেসামরিক মানুষকে নেতৃত্ব দেবেন। তার নেতৃত্ব দেওয়াই শুধু নয়, এই খাতের জন্য ১ লাখ কোটি ডলারের বিশাল বাজেটও তাকে সামলাতে হবে। অবশ্য হেগসেথ বলেছেন, তার সর্বোচ্চ ১০০ জনকে নেতৃত্ব দেওয়ার ও $১,৬০,০০,০০০ বরাদ্দ সামাল দেওয়ার অভিজ্ঞতা রয়েছে। বছরের পর বছর যুদ্ধক্ষেত্রে নারী সেনা মোতায়েনের কঠোর বিরোধিতা করে এসেছেন হেগসেথ। এ নিয়ে তিনি সমালোচনার মুখে পড়েন। ২০১৭ সালে যৌন নিপীড়নের একটি অভিযোগ আছে পিট হেগসেথের বিরুদ্ধে। ক্যালিফোর্নিয়ার পুলিশের এক প্রতিবেদনে দেখা গেছে, ওই বছর এক নারী হেগসেথের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ এনেছিলেন। তবে হেগসেথকে কখনো আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত করা হয়নি। তিনি নিজেকে নির্দোষ দাবি করে আসছেন। হেগসেথের বিরুদ্ধে অতিরিক্ত মদ্যপান ও সামরিক কর্মকর্তাদের সংস্থাগুলোয় আর্থিক অব্যবস্থাপনায় যুক্ত থাকার অভিযোগও রয়েছে। অবশ্য নিয়োগ চূড়ান্ত হওয়ার আগে হেগসেথ প্রতিশ্রুতি দিয়েছিলেন, দায়িত্ব পেলে তিনি মাদক গ্রহণ থেকে বিরত থাকবেন। এছাড়াও আর্থিক ব্যবস্থাপনায় ত্রুটির কথা স্বীকার করলেও তার দাবি তিনি অন্যায় কিছু করেননি। সাবেক স্ত্রী সামান্থাকে নির্যাতনের একটি অভিযোগ উঠেছে হেগসেথের বিরুদ্ধে। মার্কিন সম্প্রচার মাধ্যম সিএনএনের এক প্রতিবেদন থেকে জানা গেছে, হেগসেথের ভাইয়ের সাবেক স্ত্রী ড্যানিয়েল হেগসেথ মার্কিন সিনেটের আর্মড সার্ভিসেস কমিটির কাছে এ সংক্রান্ত একটি হলফনামা দিয়েছেন। সেখানে অভিযোগ করা হয়েছে, সাবেক দ্বিতীয় স্ত্রীর উপর নিপীড়ন চালাতেন হেগসেথ। হলফনামায় ড্যানিয়েল লিখেছেন, পিট হেগসেথ তার সাবেক স্ত্রী সামান্থার উপর নির্যাতন চালাতেন। নির্যাতনের ধরন কেমন ছিল তার সুনির্দিষ্ট করে উল্লেখ করেননি ড্যানিয়েল। বলেছেন, তিনি নিজ চোখে সামান্থাকে শারীরিক বা যৌন নিপীড়নের শিকার হতে দেখেননি। তবে ওই সময় সামান্থা তার নিরাপত্তা নিয়ে শঙ্কায় ছিলেন ও স্বামীর হাত থেকে বাঁচার জন্য সাহায্যের প্রয়োজন হলে একটি সাংকেতিক শব্দ ব্যবহার করতেন। তবে সংবাদ মাধ্যম এনবিসিতে পাঠানো এক বিবৃতিতে হেগসেথের সাবেক স্ত্রী সামান্থা লিখেছেন, বিবাহিত জীবনে আমার উপর কোনো শারীরিক নির্যাতন হয়নি। এটা আপনাদের দেওয়া আমার একমাত্র বিবৃতি। এদিকে ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার পর থেকে বিভিন্ন সময় হেগসেথের পক্ষে কথা বলে গেছেন। প্রতিরক্ষা মন্ত্রীর পদে ৪৪ বছর বয়সী হেগসেথকে মনোনীত করার কথা জানিয়ে নভেম্বরে সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রু সোশ্যালে একটি পোস্ট দিয়েছিলেন ট্রাম্প। সেখানে তিনি লেখেন, হেগসেথ একজন বলিষ্ঠ স্মার্ট মানুষ। তিনি আমেরিকা ফার্স্ট নীতির একজন সত্যিকারী বিশ্বাসী। শত্রুদের আমি জানাতে চাই, হেগসেথের নেতৃত্বে মার্কিন সামরিক বাহিনী আবার দুর্দান্ত হবে। যুক্তরাষ্ট্র কখনোই পিছিয়ে পড়বে না।
হেক্সেতের মাদক গ্রহণের বিষয়েও প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন ট্রাম্প। এনবিসির ওয়েলকার ট্রাম্পের কাছে জানতে চেয়েছিলেন হেক্সেতের মাদক গ্রহণের যে ইতিহাস আছে তা নিয়ে তিনি উদ্বিগ্ন কিনা। জবাবে ট্রাম্প বলেছেন অন্যরা তাকে এ ব্যাপারে আশ্বস্ত করেছেন। তিনি বলেন তাকে ভালো করে চেনেন, জানেন এমন মানুষদের সঙ্গে আমি কথা বলেছি, তারা বলেছে হেক্সেতের মাদক গ্রহণের কোনো সমস্যা নেই।